হয়তো এরকম বলবেন ইয়া শাহনাজ ভাই খায় না বলে ফতোয়া দিচ্ছে। আরে ভাই আমার নবী খায়নি, আমি খাবো কেন? ঘোড়ার ডিম কথা বলছেন না কেন? নবী খায়নি আমি খাবো কেন? না ওই হুজুর কেবলা খেতেন রহমতুল্লাহ আলাইহি, না হুজুর পীর কেবলা, না হুজুরের দরজা পর্যন্ত আগে পৌঁছা তারপর খাস করি। কোথায় পুকুর আর কোথায় সাগর? কি সর্বনাশ বলেন! একটা পুকুরে যদি কুকুর মরা পড়ে, কুকুর ওতে যদি একটা কুকুর পড়ে মরে পচে ঘেঁটে যায় পানির সঙ্গে, ওই পানি মুখে দিতে আপনার মন কেরম করবে? ওই মালবোধা দিকে। আর ওই ক্যানিং নদীতে যদি 100 কুকুর পড়ে, পানি মুখে দিতে অসুবিধা হবে কেন বলেন নি? ও স্রোত চলছে, জোয়ার ভাটা আছে, পুকুরের জোয়ার ভাটা আছে। আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর মাহবুব বান্দারা হলো নদী, আল্লাহর ওলি বান্দারা হলো নদীর সমতুল্য, সাগরের সমতুল্য। এ নজনেরা, যুবকেরা, ওই জায়গায় যতক্ষণ না তুমি যেতে পারছো, ওর মর্তবা, ওর দরজা কোন নিয়ে দেখায় তুমি বুঝবে না। তুমি তো ওটা খাও নেশা, তোমার নেশা মেটানোর জন্য, আর তিনি খায় অন্য চিন্তা নিয়ে। হয়তো যেমন একটি উদাহরণ দিয়ে আমি শেষ করে দেব। পীর মাদাজাতলি আল্লাহর মাহবুব বান্দা হযরতে নাজমুস সাদাত সিদ্দিকী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার দামি খুশবুদার জর্দা খেতেন, খুশবুদার জর্দা খেতেন। আল্লাহর ওলি মুসাদ্দদ জামান দেখলেন আমার বেটা হেঁটে হেঁটে যায়, মুখটা ঠোঁটটা লাল চিবচ্ছে পান। মুসাদ্দদ জামান দেখলেন বাবা ফুতুন, হুজুর পীর কেবলা ডাকতেন ফুতুন বলে। মুসাদ্দদ জামান ডাকলেন বাবা এসো, বেটা আমার কাছে এসো বাবা ফুতুন। হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আব্বাকে সালাম দিলেন, দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহিকে সালাম দিলেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হুজুর পীর কেবলাকে দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করেছিলেন, বাবা বাবা নাজমুস সাদাত কি খাও তুমি? হুজুর আব্বা জান আমি পান খাচ্ছি। পান তো খাচ্ছ দেখতে পাচ্ছি, কিন্তু তোমার মুখ থেকে একটা গন্ধ বার হয়, খুশবু বার হয়, কি খাও? আব্বা জান আমি এটা দোক্তা খাচ্ছি, যেটাকে আমরা জর্দা বলি, জর্দা খাচ্ছি, খুশবুদার জর্দা। কেন খাও বাবা? আব্বা জান মুখ থেকে সুগন্ধ বার হওয়ার জন্য। একবার জোরে হবে না? কেন খায়? কথা বলে আওয়াজ বুঝ দিবা। মুখ থেকে সুগন্ধ বার করার জন্য। বাবা ওটা খেও না। কে বলছে? মুসাদ্দদ জামান। ওটা খাবে না। জি আব্বা জান আমি আর খাবো না। একবার জোরে বলুন না, এই জোরে হবে না। মুসাদ্দদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি সেই রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে হুজুর যখন বিছানায় শয়ন করলেন, হঠাৎ দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার নসিব করলেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন না সুবহান। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে আমাদের নবী সালাম দিয়ে বললেন, বাবা আবু বকর, ও আবু বকর, তোমার বেটা নাজমুস সাদাতের কেন তুমি দোক্তা খেতে নিষেধ করলে? বাবা বাবা আবু বকর, আমার নাজমুস সাদাত নেশার জন্য তো খায় না, নেশা করার জন্য তো খায় না, তুমি নিষেধ করলে কেন বাবা? এ নজনেরা, মুসাদ্দদ জামানের ঘুম ভেঙে গিয়েছিল, হুজুর আমার ফজরের নামাজ আদায় করে এমন সময় সকালবেলা দরবারে বসে আছে নবীর রাহমাতুল্লাহ হুজুর পীর কেবলা মাদানাজাতলি। হুজুর আমার যখন আবার হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছে, মুসাদ্দদ জামান বললেন, বাবা নাজমুস সাদাত শোনো বাবা। জি আব্বা জান। সালাম দিয়ে কথা শুরু করলেন, বাবা নাজমুস সাদাত এটা ধরো। আব্বা জান এটা কি? বাবা কালকে তোমায় জর্দা খেতে নিষেধ করেছিলাম, আজকে আমি তোমাকে সেই জর্দা পান এক খিলি হাতে তুলে দিলাম, এলো খাবে।
বিল পাস হচ্ছে কোথা থেকে? কি কথা বলে না? বিল পাস হচ্ছে রাসূলুল্লাহর কাছ থেকে। মুজাদ্দিদুজ্জামান হাতে দিয়ে দিলেন। হুজুর পীর কেবলা ভয় করছেন, না আব্বাজান আমি খাবো না। আরে বাবা খাও না, তোমার খাওয়াতে অসুবিধা নেই। একবার জোরে বলুন না। এখন এইরকম যদি তুমি স্বপ্ন টপ্ন দেখো তাহলে খাও। কথা বলছেন না কেন? এরকম যদি স্বপ্ন টপ্ন তোমার দেখায় তুমি চালাও না, অসুবিধা নেই। বাবাজি আমার ওয়াজ বোঝা যাচ্ছে? মাদারজাত ওলি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সময় সময় শুক্রবার আসলে তিনি ঘরের ভিতরে প্রবেশ করতেন, আর তানার পাত্তা পাওয়া যেত না, খোঁজ পাওয়া যেত না। দাদি আম্মা জান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার কাছে অভিযোগ করলেন, আপনার ন বেটা জুম্মার নামাজ পড়ে না। কি বলছে? আমার দিক ফেরে। কি বলছে? জুম্মার নামাজ পড়ে না, জুম্মার দিনে ঘরের ভিতর ঢোকে আর বেরোয় না, জুম্মার নামাজ শেষের পরে তারপর বেরোয়। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি মুচকে হেসে বললেন, আরে অত রেগে যাচ্ছ কেন? আমার নাজমুস সাহাদাত, আমার ফুতুর নামাজ পড়েন তুমি জানো? আরে আমি নিজে চোখে দেখেছি, আপনার জুম্মা পড়তে চলে যান, ছেলে বেটা ভেতরে ঢুকে ঘরে দৌড় দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা তুমি প্রমাণ দেখাবে। কি বললেন? দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুই প্রমাণ দেখাবে, তবে আমি বিশ্বাস করব। কি হচ্ছে বলতো? এত হুই মুই করছিস কেন রে বাবা? না হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জুম্মার দিন আসার পরে দাদি আম্মা জান পাহারা দিচ্ছেন চুপি চুপি। ঠিক নামাজের 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে ভেতরে ঢুকে গেছে। দাদি আম্মা জান রাহমাতুল্লাহ আলাইহি এসে ঘরের দরজা খুলে দেখে বেটা ঘরের ভিতরে নেই। একবার জোরে বলুন না। ঘরের ভিতরে নেই, ঘরের দরজা। কি ব্যাপার? কোথায় গেল? কোথায় গেল? নামাজ শেষ হয়ে গেছে, সকলে ঘরে চলে এসেছে। দাদি আম্মা জান বললেন, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করছে, কই গো পুতুনের আম্মা কই? সে কই? নসে যোগ কোথা? হুজুর ঘরের ভিতর ঢুকেছিল, ভিতরে আর পাইনি। বুঝতে পারলাম না। ও মুসাদের আম্মা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নাজমুস সাহাদাত জুম্মার নামাজটা বাংলা জমিনে পড়ে না, আল্লাহর নবীর দেশে আদায় করে। এখন যদি মক্কায় যে এরকম ঘরের ভিতর ঢুকে যদি মক্কায় যে জুম্মা পড়তে পারো, তাহলে জর্দা খাও। কথা বুঝতে পারছেন? দেখলুম চুপ হয়ে গেছে, আর কথা বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনি খান, ওটা আপনার পার্সোনাল ম্যাটার, ওতে হস্তক্ষেপ শাহনাজ করবে না, কিন্তু হুজুরের ওজর দেবেন না। অমুক হুজুর খেতো তাই খাই, অমুক হুজুরির মতো আগে হও তারপর খাও। কথা বলছেন না কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি এই জালসা মাহফিলটা যারা বিরোধিতা করছে তাদের যোগ্য জবাব দেয়া দরকার আছে না? না? হ্যাঁ জোরে বলে। কে কে রাজি আছেন হাত তোলেন। 2-1 জনের এখন হাত উঠিনি, তার মানে ওই পক্ষের নাকি হারা? আপনার হাত ওঠেনি কেন? ওই পক্ষে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঝেড়ে মারেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, ওর জবাব 3 রকম ভাবে দেয়া যায়। এক হচ্ছে মুখের প্রতিবাদে জবাব দেয়া যায়, আর একটা শক্তি দিয়ে তার জবাব দেয়া যায়, আর একটা মাধ্যম হচ্ছে অর্থ দিয়ে তার জবাব দেয়া যায়। ও এর বিরোধিতা করবে যত, তত আপনাদের বেশি বেশি করতে হবে। কথা বুঝতে পারছেন? ও যত হিংসা করবে তত বেশি দিতে হবে। দেখবেন ও জ্বলতে জ্বলতে এমনি জ্বলে যাবে, জ্বলতে জ্বলতে এমনি জ্বলে যাবে। তাই ও জ্বলানোর জন্য আল্লাহর রেজামন্দি, রাসূলুল্লাহর খুশির জন্য বলেন, কোন সোনার মানিক আছেন আগামী বছরে জালসা মাহফিলের জন্য ভাইজান আমার তরফ থেকে 2001 টাকা দেব। মাশাআল্লাহ। কি নাম?
কি নাম? বুবাই। ভালো নাম কি? বুবাই। নামও দেখেছে তোর, কিছু বলবো না আমি আজকে। যাক, আমার বুবাই ভাই মন্ডল, বুবাই মন্ডল ভাই 2000 দিয়েছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, চিল্লে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ পাকে দানকে কবুল করুন, ফেলে দেবেন না এ দানের ওসিলায়। কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বরে কে দেবে 2000 টাকা? 2 নম্বরে কে দেবে 2001 টাকা? দুনিয়ার জমিনে বহু টাকা পয়সা অন্যায় রাস্তায় ব্যয় করেছো বাপ, আজকের এই মজলিসের জন্য দেবে। আমি জানি আমার আগে ভাইজান ছিলেন, তার আগেও ভাইজান ছিলেন, তিনি আপনাদের কাছে চেয়েছেন, আপনারা দিয়েছেন, হাত খুলে প্রাণ খুলে দিয়েছেন। আমি আপনাদের কাছে আমার পক্ষ থেকে চাইছি, বলেন কোন সোনার মানিক আছেন? বলো। দ্বিতীয় নাম্বার আমার মা বোনেরাও দিতে পারে। আল্লাহ করে ওদের এখন বিরাট বাজার, কেন বলেন দিন? ভান্ডার, ওদের বিশাল ব্যাপার। 12 মাসে 12,000, 2000 দে, দোয়া করবা, না নিলে দোয়া করে যাও। বলো, যদি নবীর জন্য না দান করিস তাহলে দোয়া করে যাব আগামী মাস থেকে জানো। ভাবিদেরকে বলছি 2000 টাকা করে দিতে হবে আপনাদের। 2 না পারেন 1 দেন, যদি না দেন তাহলে দোয়া করব, এবং হুজুর কেবলাও যেন দোয়া করে আগামী মাস থেকে যে শিগগিরই দেন, মা বোনরা দেন, প্রাণ খুলে দেন। বলেন দ্বিতীয় নম্বরের ছেলে কে দেবে? নওজোয়ান। হাত তোলো। নূর হোসেন মোল্লা। কি নাম? নূর হোসেন মোল্লা। 2000, 2 নম্বরে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, তোমার নামে জিকির করে। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এই হাম শরীফটা একদম এই 2024 একদম টাটকা আমার লেখা। বল কিন্তু মাল লাগবে। বলেন 5 জন 2000 টাকা করে দিতে হবে। 2টো হল আর 3 জনকে কে দেবে? 3 নম্বরে কে দেবে 2000? এই হাম শরীফটা এই 2024 সালে আমার নিজের লেখা, নিজেরই প্রচেষ্টা, আল্লাহ দেওয়া সুর আমি মিলিয়েছি। কোন গান টান মনে হচ্ছে নাকি? গানের নকল টকল হারাম। বলো তৃতীয় নম্বরে কে দেবে? এই গজলটা বলবো, 5টা আমার দরকার, 2000 করে। তৃতীয় নম্বরে শিগগিরই বলো। আমার আবার ছোট ভাই স্নেহ প্রতিম জনাব হযরত মাওলানা বাচ্চা মাওলানা, বুঝতে পেরেছেন? ও জীবনে আর বুড়ো হবে না। আমাদের ওদিকে যে হাওড়া জেলায় যেমন খোকা মাওলানা, ও জীবনে দাড়ি ফাড়ি সব পেকে গেছে বলে, কিন্তু খোকা ওই জীবনে বুড়ো হবে না। ওই বাচ্চাই থেকে গেল। বাবাজি আসে মইদুল মন্ডল 3য় নম্বরে 2000 এসছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। ছিললে হবে না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 4 নম্বরে কে দিচ্ছেন? কি নাম? আনিস মন্ডল, মোহাম্মদ আনিস। তাহলে এখানেও মন্ডল আছে, তাই তো? তাহলে তো গন্ডগোল হওয়ার কথা না। আমিও মন্ডল, ওই জন্য ঝাঁজের মতো হয়েছে। বাবাজি আমার নওজোয়ান যুবকেরা 4 নম্বরে আনিস মন্ডল। তাকবীর দাও, নারায়ে তাকবীর। ঝেড়ে দেন, নারায়ে তাকবীর। টাকা চাইছি আর হচ্ছে না। আল্লাহু আকবার।
নারাই তো আল্লাহু আকবার। টাকা চেয়েছ তো ভেঙে গেছে পুরো, ঝেড়ে মারো নারাই তাকবীর, নারাই তাকবীর, আল্লাহ আল্লাহ। পাঁচটা হয়নি তো এখনো, থাকবে যাক। বল 5 নম্বরে কে দেবে? হচ্ছে এই 5 নম্বরে কে দেবে? শেষ ভালো যার সব ভালো তার। বলো হবে 4 নম্বর হয়েছে। ভুল করে সব সর্বনাশ করতেছ। বলো 4 জন হাত তোলেন তো, 4 জনের যে নাম বললেন। এই তো এই তুই 3 জন, আর এই একটা নাম বললি। এত স্লো চললি হবে না, বলো ঘাটতি হয়ে যাবে। ওরে তোদের ভুল হতে পারে, আমার না, ওসব হিসেব থাকে আমার আল্লাহর। বলো 5 নম্বরে কে দেবে? 5 নম্বরে কে দেবে? 5 5 খামসা, খামসাতান, খামসাতান, 5টা কে দেবে? আমি তার জন্য দোয়া করি, ও রব্বুল আলামিন, খানায়ে কাবা সামনে মাহে রমজানে নিয়ত করেছি যাব, আল্লাহ পাকের খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে আপনাদের জন্য দোয়া করব। 5 নম্বরে কোন ব্যক্তি আছেন বলে আল্লাহ পাক যেন তাকে খানায়ে কাবার মেহমান বানিয়ে নেন। বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। কি নাম? আরিফুল আজিজুল গাজী ভাই আমার থাকতে পারে না, কাবার মহব্বতে 5 নম্বরে দিয়ে দিলে। ও রব্বুল আলামিন আল্লাহ, এই দানকে কবুল করো, এই দানের ওসিলায় আল্লাহ খানায়ে কাবায় হাজিরা দেওয়ার মতো তৌফিক দিন। বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আল্লাহ আল্লাহ। আমার সঙ্গে পড়েন আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। জামিন ও আসমান যা কিছু আছে, জামিন ও আসমান যা কিছু আছে, রবের নামে জিকির করে। জোরে হলো না? আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। পাহাড়ের ঝরনা জোরে জোরে যায়, পাহাড়ের ঝরনা জোরে জোরে যায়, তোমার নামে তসবিহ পড়ে। জোরে হলো না? আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি, রবের নামে জিকির করে। জোরে হলো না? নারে তাকবীর, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াদা পূর্ণ হলো মাশাআল্লাহ। 6 নম্বরে চলে হলো মান্তাসা মণ্ডল 2000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ পাকের দানকে কবুল করো, ফেলে দেবেন না এই দানের বাবারকাতে। কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন আল্লাহ। আল্লাহ আমার মান্তাসাকে ইসলামের জন্য কবুল করুন। বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা, এক করে কে কে দেবেন? হাত তোলেন দেখি। 1000 একদম হাফ করে দিয়েছি। চটচট বলেন, হাত তোলেন। 1000 টাকা করে পর্দা নাশিনা মা বোনেরাও দেবে।
1000 টাকা করে শিগগিরই বলো, ও এক্ষুন আসবে, চলে এসছে, বলো আছো, 1000 অনলি রুপি, ওয়াদা ওয়াদা, বলো শিগগিরই বলো। মনসুর আলী ভাই, কি নাম? আতিয়ার, আমার ভাই জন যুবক ছেলে আতিয়ার ভাই, বাপের নামে মনসুর আলী, মারা গেছে, হায়াতে আছে জনাব মনসুর আলী সাহেবের নামে আব্বা জানার নামে ছেলে 1000 টাকা দিচ্ছে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। এই দেখ, ভাগ করে তাকবীর দাও বলো, আমি সেই রকম জিনিস ভাগ করে তাকবীর বলো। এই মাঝখানে গাছ আছে বলো, এই সোজা করে এইটা স্টপ থাক, তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাই ঠিক হয়েছে? এই আপনারা চুপ করেন, দেখ দেখ তাকবীর কারে কয়, নারায়ে তাকবীর। কি বলছে? একসঙ্গে মারো এবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।